আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্র সোনামণিরা, আশা করছি অনেক ভালো আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তোমাদের গণিত বইয়ের আজকে অনুশীলনী 11 ক এই অধ্যায়ের বাকি অংশ, অর্থাৎ গত দিনে আমি 1 থেকে 5 পর্যন্ত করিয়েছি। আজকে 6 থেকে 9 পর্যন্ত 4টে অঙ্ক আমি সমাধান করে দেব। তার আগে বলে দিচ্ছি, যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা এভাবে সার্চ করবে। যেহেতু তোমরা ক্লাস 5-এ পড়ো, আমার একটি ইউনিক কোড, এটা GME 5 পেজ। এত এখানে একটা পেজ উল্লেখ করলে সেই পৃষ্ঠার কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আর অবশ্যই নতুন হয়ে থাকলে কমেন্ট করে জানিয়ে দেবে। আর যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবে পৃষ্ঠা উল্লেখ করে। এই পৃষ্ঠার এত নম্বর অঙ্কটা চাই। তাহলে তোমাদের একজন যদি কমেন্ট করো, একজনেরটাই আগে সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব। আবার ডিভাইসগুলো যতই কমা হোক, আমার ক্লাসগুলো অবশ্যই যে কারো ভালো লাগবে, যে কেউ বুঝতে পারবে। বিলিভ ইট অর নট, অনলি 5 মিনিট ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। 6 নম্বরটা স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? বিষয়টা কি বললো এখানে? হেক্টোগ্রাম চেয়েছে। আসলে দেওয়া আছে কত, দুইভাবে অঙ্কটা করা যায়। তো দেওয়া আছে, আমি এই কথাটাই লিখলাম, দেওয়া আছে কত, 451.2 কেজি। এটাকে আমরা হেক্টোগ্রাম করব। যদি হেক্টোগ্রাম করতে চাই, কেজিকে কিলোলিটারকে, অর্থাৎ হেক্টোলিটার, কিলোগ্রামকে কেজি মানে কিলোগ্রাম, কেতে কিলো, জিতে গ্রাম। লক্ষ্য করো, এই যে এটাই হচ্ছে মনে করো কিলোগ্রাম। যদি এই যে লিটার জায়গায় গ্রাম বসাতাম তাহলে হতো, তাই না? তো কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম 1 2, তার মানে 1 লেখে একটা শূন্য, তাহলে 2 ঘর হচ্ছে। তার মানে যেহেতু এদিকে যাচ্ছে গুণ, তো যখন আমরা এই 451.2 গুণ 10, এটা কিসে পরিবর্তন হবে? হেক্টোগ্রামে রূপান্তরিত হয়ে গেল। তার মানে কত হলো বুঝতে পেরেছ? একটা শূন্য আছে না, দশমিক বিন্দু, তাহলে 1 ঘর সরে যাবে। তার মানে দশমিক বিন্দু শেষে চলে যাচ্ছে। ঠিক আছে না? 451.2 গ্রাম। ওখানে বলেছে গড় ওজন কত। একবারে আমরা করে দিতে পারি যে অতএব 8 জন লোকের গড় ওজন, বাস 8 দ্বারা ভাগ করব আমরা, তাহলে হয়ে যাবে। এই যে হয়ে গেল এত হেক্টোগ্রাম। তাহলে আমরা ভাগ করতে থাকি। যেমন 8 দিয়ে যদি একবারে 45কে ভাগ করি, 5 8টা 40, 5 8টা 40, 5 কেটে আসবে, তারপর হচ্ছে 6 8টা 48, কেটে আসবে হচ্ছে তোমার 3 2, 4 8টা 32, এত হেক্টোগ্রাম। ওকে, এটাই উত্তর। অতএব এত হেক্টোগ্রাম 8 জন লোকের গড় ওজন। ওকে, 7 নম্বরটা লক্ষ্য করছো যে একটি বোতলে 75 সেন্টিমিটার তেল ছিল। শান্ত ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে? এখানে 3 ধরনের একক রয়েছে। বোতলে যখন ছিল তখন 75 সেন্টিলিটার বলছে, আবার শান্তি যখন বোতল থেকে ব্যবহার করলো তখন সেটা 80 মিলিলিটারে ব্যবহার করেছে,
আর অবশিষ্ট আবার কতটুকু রয়েছে সেটা আবার লিটার রয়েছে। আমরা প্রথমেই শান্তির দিকে লক্ষ্য করলে অঙ্কটা সহজ হবে। শান্তি ব্যবহার করেছিল 180 মিলিলিটার। তাহলে আমরা বোতলে তেল ছিল কত মিলিলিটার সেটা বের করে নিতে পারি 75 সেন্টিলিটারকে। ঠিক আছে, সেটা হচ্ছে কিভাবে করব, আমরা লিখব এইভাবে যে বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার। ঠিক আছে, 75 সেন্টিলিটারকে আমরা ভেঙে নেব, সেন্টিলিটারকে মিলিলিটার করব। সেন্টিলিটারকে মিলিলিটার করলে দেখো সেন্টিলিটার থেকে মিলিলিটার এদিকে আছে ডান দিকে, তার মানে 1 2 10 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে সমান 75 গুণ 10। এটা কিসে প্রকাশ হয়ে গেল, মিলিলিটার প্রকাশ হয়ে গেল। তার মানে হচ্ছে যে 750 মিলি। আমি এক লাইনেই করে দেব, তাহলে হয়ে যাবে বিষয়টা। আর শান্তি ব্যবহার করলো, শান্তি ব্যবহার করলো একবারে কত 180 মিলিলিটার। এই যে আমি একবারে অঙ্কটা করে দিলাম। এবার এভাবে রেখা টেনে বিয়োগ করে দাও। এত 8 আছে কত 15 পাবো 7, হাতে থাকে 1 2 570 মিলিলিটার। অবশিষ্ট রইল 570 মিলিলিটার, তাই না? এই 570 মিলিলিটারকে এবার কী করতে হবে, লিটার করতে হবে যেহেতু, তো আমি এখানেই করে দিচ্ছি 570 মিলিলিটার। তো 570 এটাকে যদি আমরা ভাগ দিতে হবে, মিলিলিটারকে লিটার করতে হবে, তো মিলিলিটার থেকে লিটার এই যে এইখানে আছে মানে উল্টা দিকে 1 2 3 4। আরে বাবা কয় ঘর, 4 ঘর, তার মানে 1 লিখে 3টা শূন্য। এটা কিসে প্রকাশ হয়ে গেল, লিটারে প্রকাশ হয়ে গেল। তাহলে এখানে শূন্য কয়টা, 1 2 3, 3টা, সুতরাং 3 ঘর আগে চলে আসবে 1 2 3 3, তার মানে প্রথমে দশমিক বসছে, তারপর হচ্ছে এটা। এখন এই শূন্যটা না দিলে হয়, বরং আগে একটি শূন্য দেবে, এই জন্য যে দশমিককে স্পষ্ট করার জন্য। এত লিটার। ঠিক আছে, অনেক চমৎকার করে এই বিষয়। তবে এই অঙ্কগুলো বা এই অধ্যায়ের অঙ্কগুলো মনে রাখা বা সহজে বোঝার উপায় কিন্তু এই যে কিলাইয়া হাঁকাইয়া ডাকাতে মারিলে দেশে শান্তি মিলিবে, এই বাক্যটা দিয়ে এককগুলো ধারাবাহিকভাবে মনে রাখা। ঠিক আছে, ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। ওকে, অতএব এত লিটার। 8 নম্বর লক্ষ্য করছো, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি, 24টি বোতলে জুসের পরিমাণ কত? ওকে, আমরা প্রথমে এইভাবেই লিখতে পারি যে ঐকিক নিয়মের মতো, যেহেতু এটা অঙ্কটা খুব সহজ তাই আমরা ঐকিক নিয়মের মতো করে যাব। এটা 8 নম্বর দিলাম, লিখব যে একটি বোতলে না কি আছে, হ্যাঁ একটি বোতলে জুসের পরিমাণ 240 না 350, কি লিখছি আমি 350 মিলি, 350 মিলি। আর অতএব কতটি, 24টি বোতলে জুসের পরিমাণ 350 গুণ 24। এখন 350কে 24 দ্বারা যদি গুণ করি 3 5 0 গুণ 24, তোমরা অবশ্যই হাতে হাতে গুণ করবে, তাহলে হচ্ছে যে
এত মিলি। তাহলে আমরা এটাকে এখন মিলিকে লিটার করব, যেহেতু লিটার চেয়েছে। সো এই যে মিলি, মিলি থেকে লিটার উল্টা দিকে আছে, তার মানে ভাগ হবে 8/4। আমি ভগ্নাংশের ভাগ করি, তাতেও সমস্যা নেই। 8/400। হ্যাঁ, দুইভাবে করা উচিত, অথবা তিনভাবে, চারভাবে, সবভাবে করা উচিত, কারণ আমার প্রত্যেকটা বোঝানোই কিন্তু হেভি একটি কৌশলে এবং খুব সহজে। লক্ষ্য করো, এক লেখে 3টা শূন্য আছে, এখানে শূন্য কয়টা? 3টা। সো 3 ঘর আগে দশমিক আসবে, 1 2 3, 3 ঘর পরে দশমিক, ডান দিক থেকে বামের দিকে। ঠিক আছে, এই যে এখানে আসবে। ওকে, এখানে যাওয়া যাবে না, শুধু বুঝিয়ে দিলাম। তার মানে অঙ্কটা হচ্ছে 8.4। এই যে শূন্য দুটো আছে, শূন্য দুটো না দিলেও হবে। আর এবার পাশে লিখে দিতে পারো 1 লিটার সমান 1000 মিলি। ঠিক আছে, তাহলে হলো এত লিটার। বাস, ভেরি সিম্পল হয়ে গেল। আচ্ছা, লক্ষ্য করো 9 নম্বরটা বলেছে লাস্ট অঙ্ক, শেষ ভালো যার সব ভালো তার। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে আশা করি দেখছো, যদিও সহজ, আরও সহজভাবে মনে রাখার জন্য। 9 নম্বর বলেছে যে একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে। 8 দিনে 20 লিটার। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গড়ে মানে একদিনে, তাই না? তাহলে আমরা একবার সরাসরি লিখতে পারি যে 8 দিনে পানি ব্যবহার করে কত? 20 লিটার। 20 লিটার। এই 20 লিটারকে আমরা এক মিনিট যদি একটু ভাঙিয়ে নিতাম ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, 20 লিটারকে আমরা এবার সরাসরিভাবে ভেঙে নেব কিসে? ডেসিলিটারে। 20 লিটারকে ডেসিলিটার করব, দেখি 20 লিটারকে ডেসিলিটার করতে পারে কি না। সেটা হচ্ছে যে 20 গুণ, আগেতে গুণ দিয়ে দিলাম, কেননা লিটার থেকে ডেসিলিটার 2 ঘর, তার মানে 10 দ্বারা গুণ করতে হবে, তাহলে সেটা ডেসিলিটারে হয়ে যাবে। ঠিক আছে, ডেসিলিটার। থার্ড ব্র্যাকেটে লিখতে দিতে পারো যে 1 লিটার সমান 10 ডেসিলিটার। ঠিক আছে, এবার লিখে দিতে পারো। তাহলে হচ্ছে কত? 200 ডেসিলিটার। এখন বলেছি ওই পরিবারে দৈনিক গড় কত ডেসিলিটার পানি ব্যবহার করে। সুতরাং বা অতএব যেটা বলো সমস্যা নেই। সুতরাং দৈনিক গড় দৈনিক গড়ে পানি ব্যবহার করে 8 দিনে করে, যেহেতু 200, বুঝতেই পারছো গড়ে মানে কি একদিনে। 8 দ্বারা এবার ভাগ করব। সো 8 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে তোমার কত? আমি একটু ক্যালকুলেটর দিয়ে করি, তাহলে খুব তাড়াতাড়ি হবে, যেহেতু ইউটিউব ক্লাস। সো আমি ক্যালকুলেটর ব্যবহার করছি তাড়াতাড়ি হওয়ার জন্য। 200 ভাগ 8 কত হচ্ছে? 25। একবারে হয়ে গেল আমাদের 25 ডেসিলিটার। ওকে, এই 25 ডেসিলিটার পানি ব্যবহার করে দৈনিক গড়ে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের ক্লাসটি অনেক ভালো লাগলো। এভাবেই প্রতিটি ক্লাস তোমরা উপহার পাবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।